আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আমরা জানতে পারলাম যে যারা মাস্টার্সের দেখতেই পারতেছেন এখানে ২২-২৩ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। তো এটা কিন্তু ডেট দিয়ে দিছে। তো আপনারা কিন্তু মেধা তালিকার প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। তো ডেটটা হচ্ছে হলো ভর্তি কার্যক্রম বিষয়ভিত্তিক মেধা তালিকায় ৭ই আগস্ট ২০২৫ প্রকাশ করা হবে। তো আমি দেখে দিচ্ছি এখান থেকে যে আপনারা কিন্তু দেখতে পারেন এনইউএসিবিডি থেকে আপনারা অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এখানে আমরা বিবরণটা পড়লে আপনারা বুঝতে পারবেন। আর এখান থেকে আমি পুরোটাই পড়ি তাহলে আরও দেন ফুল বিষয়টাই বুঝতে পারবেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২২-২৩ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক মেধা তালিকা ৭ই আগস্ট ২০২৫ প্রকাশ করা হবে। উক্ত ফলাফল এসএমএস অর্থাৎ এই যে এনইউ স্পেস আপনি এখান থেকে যে এটা আছে সেটা বসে দিয়ে এটিএমপি স্পেস দিয়ে রোল নং টাইপ করে আপনি কিন্তু 16322 নাম্বারে সেন্ড করতে যদি সেন্ড করেন তবুও কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। তো একই দিনে বিকাল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে www.nuacbt আপনি অ্যাডমিশন থেকেও কিন্তু আপনি জানতে পারবেন। ঠিক আছে? তো উল্লেখযোগ্য যে ২২-২৩ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিইচ্ছুক কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রমে যে কোনো যে শিক্ষাবর্ষই হোক না কেন সে কিন্তু অধ্যয়নরত যদি থাকে তাহলে অবশ্যই তাকে কিন্তু ১৩ই আগস্ট ২০২৫ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। তো বিষয়টা আপনারা মাথায় রাখেন। এ ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রদর্শিত ভর্তি নির্দেশিকা থেকে জানা যাবে। তো এই যে বিষয়টা আপনারা পড়ে দেখবো এখন তাহলে আমরা বিষয়টা বুঝবো যে কয় তারিখে আর কি মেধা তালিকার রেজাল্ট আর কি। তো মেধা তালিকার স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহের তারিখ। তো এ লক্ষ্যে শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন লগ ইন অপশন থেকে মাস্টার্স প্রিলি রেগুলার লগ ইন লিঙ্কে ক্লিক করে ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। তো এটার তারিখ কিন্তু হচ্ছে ৭-৮-২০২৫ থেকে ১৭-৮-২০২৫ অর্থাৎ আজকে হচ্ছে হলো আপনার ৫ তারিখ। এটা কিন্তু আপনার ৬-৭ ২ দিন পরে কিন্তু আপনার শুরু হবে। তো আপনাদের কিন্তু এটা জানায় রাখলাম আমি। তো অবশ্যই আপনারা ৭-৮-২০০০ থেকে ৭ থেকে ১৮ তারিখ পর্যন্ত আপনাদের সময় আছে, হ্যাঁ? তো এখান থেকে আপনি দেখে নিয়েন। এরপর যেগুলো আছে হচ্ছে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি আছে। তো চূড়ান্ত ভর্তি ফরমসমূহ রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থীদের প্রতি ৳৯৩৫ হারে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে পারবেন আপনি এখান থেকে নগদ, বিকাশ, রকেট, মাস্টার কার্ড, ভিসা কার্ড দিয়েও আপনি জমা দেওয়া যায়। ঠিক আছে? তো ৯-৮-২০২৫ থেকে ১৮-৮ পর্যন্ত এটার সময় আছে। কলেজ কর্তৃক মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ ৮-৯-২০২৫ এর লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষকে মেধা তালিকার স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ছবি যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। তো এটা কলেজদের বিষয় এটা। কোনো শিক্ষার্থী ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসঙ্গতি অথবা গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে ওই শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে ডিন দপ্তর, স্নাতক শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র বরাবর জানাতে হবে। এটার তারিখও কিন্তু জানা আছে না। এটা হচ্ছে কলেজের বিষয় আর কি। ওরা যেহেতু এটা কোনো আপনার হচ্ছে এরকম কেউ যেন না করে আর কি, সে বিষয়টা জানানো হয়েছে। তো এটার তারিখ হচ্ছে অনলাইনে ভর্তি চূড়ান্ত তারিখ হচ্ছে আমাদের ৯-৮-২০২৫ থেকে ১৯-৮ পর্যন্ত আছে। তারপরে আমরা দেখব কলেজ কর্তৃক মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ শিক্ষার্থীর প্রতি ৳৯৪৫ হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ। তো এটা আপনার সোনালী ব্যাংকের মাধ্যমে দিবেন ২১-৮-২০২৫ থেকে ২৭-৮-২০২৫। তো এরপর আপনাদেরকে এখান থেকে একটা পে স্লিপ দিবে। এখান থেকে আপনি এটা নিয়ে খাতায় সঞ্চয় হিসাব নাম্বার এই মোট টাকার অঙ্ক লিখে আপনারা প্রিন্ট কপি সহ যেকোনো সোনালী ব্যাংক শাখায় আপনি ফি জমা দিয়ে রসিদ গ্রহণ করতে পারবেন। তো আমি একটা কথা বলে নিই, আপনারা সব ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনি শিক্ষা রিলেটেড, জাতীয় রিলেটেড সব ধরনের আপনি অর্থাৎ সব ধরনের আপনি নিউজগুলো কিন্তু সবার আগে আপনি পাবেন। তো ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।